আজকে আমরা দেখব দ্বিতীয় পর্যায়ে ক্রমিক মূল্যায়ন পরীক্ষার জন্য গণিত প্রশ্ন সেকেন্ড ইউনিট, যেখানে দ্বিতীয় শ্রেণী, যেখানে নাম, বিদ্যালয়ের নাম, রোল নাম্বার নিজেরাই লিখবে। আমরা চলে যাব একটু প্রশ্নপত্রে, যেখানে তোমাকে বলেছে বক্সের ভিতরে গ্রেটার দেন লেস দেন চিহ্ন বসাও। হাফ গুণ 4 রয়েছে 2 নাম্বার। যে দিকটা বড় সেই দিকটা খোলা অংশটা কিন্তু থাকবে, আর আমরা কিন্তু সেইভাবে এটা ফিল আপ করেছি, তুমি দেখতে পেয়েছো। এরপরে দেখো, নির্দেশ অনুসারে সমাধান করো। 2 গুণ 4 ছোট থেকে বড় হিসাবে সাজাও। রয়েছে 29, 48, 65, 75। সংখ্যাগুলি অধক্রমে সাজাও, আর অধক্রমে মানে বড় থাকতে ছোট। 86, 55, 46, 39। তারপর দেখো, যোগ ও গুণের মাধ্যমে সংখ্যা বসাও। আমরা একটু বসিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ উত্তরটা রয়েছে সঠিক, অর্থাৎ ছকটি সংখ্যা বসিয়ে পূরণ করো। এই ছকটা কিন্তু একটু নামতার মতো, দেখো যেমনভাবে বলেছে 4 গুণ 0 সমান 0, 4 গুণ 8 সমান 32, এইভাবে কিন্তু এটা হয়েছে। দেখো 12, এবং এখানে যেটা বলেছে আমাদের এই জায়গাটায় 4 গুণ 3 সমান 12, এইটা বক্স এটা বসবে, এটা হবে 4 3 12, 8 4 32, 4 5 20, 4 0 0, এইভাবে। দেখো রয়েছে যোগ বিয়োগ করো, তুমি তার যোগ করলে, তুমি তার বিয়োগ করলে, তোমার খাতায় করবে অবশ্যই 2 গুণ 2 4। আবারও পরের পেজে যাচ্ছি, এটা পরের পেজ। গুণ ও ভাগ করো। দেখো গুণ রয়েছে, দেখো ভাগ রয়েছে 4 নাম্বার। অঙ্কের ভাষায় সমাধান করো। 2 গুণ 3 28টি আম 4টি থলিতে সমান ভাগে ভাগ করে রাখো। প্রতিটাতে কটা থাকবে? 7টি করে থাকবে, মানে ভাগ হবে। তোমার ক্লাসে 26 জন ছাত্রছাত্রী, প্রত্যেকে 3টি করে কমলা লেবু দিলে মোট কতগুলি লেবু হবে? মানে এটা গুণ হলো। জেরিনা 27টি পুঁতি দিয়ে মালা গেঁথেছে, পলি 19টি পুঁতি দিয়ে মালা গেঁথেছে। কার মালায় কটি পুঁতি বেশি আছে? মানে এটা বিয়োগ হলো, তাহলে জেরিনার মালায় 8টি পুঁতি বেশি থাকলো। এইভাবে অবশ্যই দেখবে।